ক্লাস 12 এর ছাত্ররা আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে অবকলন বা অন্তর্কলন। ইংলিশে ডিফারেন্সিয়েশন। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যদিও আমরা এই চ্যাপ্টার ক্লাস 11-এ একটু পড়ে এসেছি, তো তা সত্ত্বেও আমাদের এখানে একটু ডিটেলসে 12 আছে, সেই পার্টটা আমরা এখানে করাবো। তো আমি 11 পার্টটাকে একটু মনে করিয়ে দিতে চাই, তারপর আমরা 12-এর অংশে ঢুকবো। দেখো, আমরা ডেফিনিশন যেটা বা সংজ্ঞা যেটা সেখানে বলা হয়েছিল এফ ড্যাশ এক্স অর্থাৎ এফ এক্স এর ডেরিভেটিভ, তার ফর্মুলাটা ছিল ফার্স্ট প্রিন্সিপাল যেটা লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এবং আর তার কথা বলেছিলাম মানে যেটা 11-এ ছিল যেটা সেটা ছিল এক্স সমান ধরো এই বিন্দুতে এফ এক্স অন্তর্কলনযোগ্য হইবার শর্ত কি ছিল যে আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ, অর্থাৎ রাইট ডেরিভেটিভ ইকুয়াল টু লেফট ডেরিভেটিভ ওই পয়েন্টে। তো হোয়াট ইজ আর এফ ড্যাশ এ? দেখো, আর এফ ড্যাশ এ মিনস limit h tends to 0 plus f of a plus h minus fa by h, or f dash a equal to right hand derivative, the left hand derivative. The limit h tends to 0 minus f of a plus h minus fa by h. এই দুটো ভ্যালু যদি আমরা সেম হয় এবং তার মনে করি কে, তাহলে এক্স ওয়ান এর বিন্দুতে এফ এক্স অন্তরণযোগ্য এবং এফ ড্যাশ এর ভ্যালু হচ্ছে কে। তো এটা আমাদের 11-এ ছিল, এবং এইটা ছাড়াও আমাদের যে ফর্মুলাগুলো বা যে ধর্মগুলো ছিল সেগুলো আবার আমরা একটু আলোচনা করব। তো ধর্ম যেগুলো ছিল সেটা হচ্ছে একটা ফাংশন, অর্থাৎ ddx অফ একটা কনস্ট্যান্ট, এটা 0। 2 নম্বর সি হচ্ছে ধ্রুবক, সি এখানে হলো ধ্রুবক। ddx অফ একটা কনস্ট্যান্ট ইনটু ফাংশন, কনস্ট্যান্টটা আউটসাইডে চলে যাবে, ইনটু ddx অফ ফাংশন x। 3 নম্বর প্রপার্টি ddx অফ দুটো ফাংশনের যোগ বা বিয়োগ fx প্লাস অর মাইনাস ফাই এক্স ইকুয়াল টু আলাদা আলাদা করে দুটো ফাংশনের যোগ বা বিয়োগ ddx অফ fx প্লাস মাইনাস ddx অফ ফাই এক্স। 4 নম্বর ddx অফ দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ fx ইন্টু ফাই এক্স, fx into ddx of phi x plus phi x into ddx of fx. Number 5 দুটো ফাংশনের ভাগের ডেরিভেটিভ fx by phi x equal to or function তার হোল স্কয়ার, the denominator function of whole square, denominator হর function into derivative of log function minus log function into derivative of হর function। এই হলো আমাদের 5টা প্রপার্টি। এবার
আমরা ফর্মুলাগুলোতে যাব। আমাদের 11-এ ছিল যে ফর্মুলাগুলো হলো সূত্রাবলী। 1 নম্বর dtx of x equal to 1, 2 নম্বর dtx of x to the power n equal to n into x to the power n minus 1, dtx of e to the power x equal to e to the power x 4, dtx of a to the power x is equal to a to the power x into log a base e 5, dtx of log x base e equal to 1 by x। এগুলো এলজেব্রিক ফাংশন গুলো। এবার ট্রিগোনোমেট্রি dtx of sin x equal to cos x 7, dtx of cos x equal to minus sin x 8, dtx of tan x is equal to sec square x। नॉय dtx of cot x minus cosec square x 10, dtx of sec x equal to sec x tan x 11, dtx of cosec x minus cosec x cot x। এইগুলো আমাদের ক্লাস 11-এর ছিল। এবার আমরা 12 নম্বর থেকে আমরা অর্থাৎ কতগুলো ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা শিখব। তো dtx of sin inverse x 1 by root over of 1 minus x square। এখন যদিও mod x টা কি লেস দেন 1। 13, dtx of cos inverse x is equal to minus 1 by root over of 1 minus x square। 14, dtx of tan inverse x 1 by 1 plus x square। 15, dtx of cot inverse x minus 1 by 1 plus x square। 16, dtx of sec inverse x 1 by x root over of x square minus 1। 17, dtx of cosec inverse x equal to minus 1 by x root over of x square minus 1। তো এগুলো তো হচ্ছে mod x greater than 1, এটা হচ্ছে mod x greater than 1, আর এটা হচ্ছে mod x less than 1, আর এগুলো হচ্ছে minus 1 থেকে minus infinity less than x less than infinity minus infinity less than x less than infinity। এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। ক্লাস 12 এর এগুলো আছে আমাদের লাগবে আমাদের কাজে। আমরা এবার কতগুলো টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা আলোচনা করব। যদি ধরো ফাংশনটা আমাদের
যৌগিক অপেক্ষক হয়, অর্থাৎ কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন। কম্পোজিট ফাংশন কেমন? y is equal to fu আর u equal to ধরো phi x। আমাদের এখান থেকে বার করতে হবে dy dx টা কত। তাহলে আমরা এখান থেকে dy du বার করতে পারবো। dy du মানে কত হবে f dash q। আর এখান থেকে আমরা কি বার করতে পারবো du dx কত হবে phi dash x। therefore dy dx equal to হবে dy du into du dx। এই হলো আমাদের কম্পোজিট ফাংশনের ডিফারেন্সিয়েশন রুল। যদি ফাংশনটা আরো বড় হতে পারে u is equal to ধরো phi w, w is equal to gx, তাহলেও আমরা তখন dy dx equal to dy du into du dw into dw dx। ইন জেনারেল আরো আমরা এগোতে পারি, অর্থাৎ জেনারেলি কি হলো আমরা লিখতে পারি du dy dx equal to dy du into du dw into dw dv into এরকম করে যাবে বা into dv dx আরো ডট 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 করে দিতে পারতাম আমরা। তো এবার আমরা কম্পোজিট ফাংশন, এখানে কি y টা ফাংশন অফ u টা ফাংশন অফ w টা ফাংশন অফ v আর v টা ফাংশন অফ x। আমরা এইভাবে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ আমরা এইভাবে করতে পারবো। এরপরে আমাদের প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ, অর্থাৎ প্যারামেট্রিক ফাংশন তার ডেরিভেটিভ কি করব। ধরো y is equal to ft, x is equal to phi t, we have to find out dy dx। এটা বার করতে হবে। তো এখান থেকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবো। তাহলে dy dt কত হয় f dash t, এখান থেকে dx dt করতে পারবো আমরা, কত হবে phi dash t। therefore dy dx কত হবে যে dy dt ভাজিত dx dt, অর্থাৎ f dash t by phi dash t। এই যে প্যারামেট্রিক ফাংশন আমরা এইভাবে আমরা ডেরিভেটিভ করতে পারবো। এরপরে দেখো আমরা অনুসরণ চলে যাব, সেখানে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের ডেরিভেটিভ, যেমন এক্সপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ, লগারিদম ফাংশনের ডেরিভেটিভ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা এক্সারসাইজে করব। তো এখানে আমাদের প্রশ্নমালা 3A বহু বিকল্প ধর্মী অঙ্ক, বহু বিকল্প ধরুন কিছু কিছু অঙ্ক আমরা আলোচনা করি। তবে এখানে দেওয়া আছে একটা অঙ্ক, দেখো 1 নম্বর অঙ্ক বলেছে y equal to e to the power sin x, y equal to e to the power sin x দিয়ে বলেছে dy dx equal to কোনটা হবে। এটা করার আগে আমি এটা অন্য শর্টকাট মেথড এটা আলোচনা করা যেতে পারে। শর্টকাট মেথড বলা হয় বা চেইন রুল বলা হয়। শর্টকাট মেথড বা চেইন রুল, এই মেথডটা খুব জানলে খুব তাড়াতাড়ি আমরা ডেরিভেটিভ করতে পারবো। ধরো আমরা এই ফাংশনটাকে y is equal to e to the power u ধরলাম,
যেখানে u ইকুয়াল টু sin x। এবার দেখো এখান থেকে y এর ডেরিভেটিভ করতে পারবো উইথ রেসপেক্ট টু u, তাহলে কি হবে এখানে dy du কত হবে e টু দি পাওয়ার u, আর এখান থেকে কি পাবো du dx কত হবে এটা cos x, therefore dy dx লিখতে পারি আমি কি dy du ইনটু du dx, dy du মানে e টু দি পাওয়ার u মানে sin x ইনটু du dx মানে হচ্ছে cos x। এটা আমাদের জেনারেল মেথড। হ্যাঁ, এছাড়া আমরা যদি শর্টকাট মেথডে যেটা করবো, আমরা যদি এইখানে চলে আসি ডাইরেক্ট, তবে দেখো dy dx একদম এই ফাংশন থেকে আমরা ডেরিভেটিভ করতে যাচ্ছি, তো dy dx ইজ ইকুয়াল টু, তো e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, এখানে আছে sin x, e টু x ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, কিন্তু এখানে আছে আমাদের কত sin x, তাহলে e টু দি পাওয়ার sin x ডেরিভেটিভ e টু দি sin x এ হবে। এখানে চেঞ্জ x জায়গায় কি চেঞ্জ হচ্ছে sin x ইনটু যে ফাংশনটা নতুন এসেছে তার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx অফ কি দিতে হবে আমাকে sin x, তাহলে হবে কত e টু দি পাওয়ার sin x ইনটু cos x। সেম, এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। আমরা এই মেথডে আমরা এমসিকিউ গুলো করব। ঠিক আমি আরেকটা एग्जांपल নিচ্ছি, এটা এই টাইপের দেখো, এবার নিচ্ছি আমি y ইকুয়াল টু 2 নম্বর sin qx, এটা মানে কি sin x এর হোল কিউব, তাহলে dy dx এটা কিরকম আকারে আছে x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 মানে এটা ইনটু x তো নেই, তার জায়গায় কি আছে sin x, তার ডিফারেন্সিয়েশন দিতে হবে ইনটু ddx অফ sin x, তাহলে রেজাল্ট হবে 3 টু দি পাওয়ার 3 ইনটু sin স্কয়ার x ইনটু cos x, এটা হলো অ্যান্সার হবে। এখানে যেটা অপশন আছে এখানে 3 sin স্কয়ার x cos x, অর্থাৎ এখানে আছে বি অপশন, বি। ঠিক একই রকম কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 fx ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কয়ার, দিয়ে বলছে f ড্যাশ x, কোনটা হবে এটা কিরকম দেখতে a টু দি পাওয়ার x, তাহলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হবে, তাহলে a টু দি পাওয়ার x ই থাকবে ইনটু কি log a ইনটু ডিফারেন্সিয়েশন অফ x তো নেই, x জায়গায় কি আছে 3x স্কয়ার আছে, চেঞ্জ এর ডিফারেন্সিয়েশন দিতে হবে, তাহলে থাকবে কত 2 টু দি পাওয়ার 3x স্কয়ার, এটার জন্য করিনি আগে 3 আউটসাইডে চলে আসবে, আর x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে হবে 6x এটা ইনটু log 2, তাহলে 6x অ্যাকচুয়ালি হলো এটা 6x ইনটু 2 টু দি পাওয়ার 3x স্কয়ার ইনটু log 2, এটা হলো অ্যান্সার। এবার এটা যেটা অপশন আছে সেটা রাইট হবে, 6x 2 টু দি পাওয়ার 3x স্কয়ার log 2 আছে এখানে ডি অপশনে, এখানে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর এই ধরনের আমরা প্রচুর অঙ্ক আছে, আমরা এখানে 5, 6 নম্বর অঙ্কটা যাব। এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার দেওয়া আছে, দিয়ে dy dx এর মান, তাহলে দেখো এখানে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, তাহলে ddx অফ কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে কত হবে এটা 0, এটা যদি ভাঙি তাহলে কি হবে ddx অফ x স্কয়ার প্লাস ddx অফ কত y স্কয়ার ইকুয়াল টু 0, ddx অফ x স্কয়ার তার মান কত 2x, এটা ddx অফ y স্কয়ার সম্ভব নয়, কারণ ফাংশনটা কার আছে y এর ডেরিভেটিভ যদি কার সাপেক্ষে x সাপেক্ষে, এটা একটু চেঞ্জ করে নিব, চেন রুলের সাহায্যে dy অফ y স্কয়ার ইনটু কি দেবো আমি dy dx, দিস ইজ 0, 2x
ডিডি ওয়াই অফ ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করতে 2y ইন্টু কত dy dx ইকুয়াল টু 0, তো dy dx ইকুয়াল টু হবে মাইনাস x বাই ওয়াই, 6 নম্বর মাইনাস x বাই ওয়াই, অর্থাৎ অপশন হচ্ছে বি। এক্সপ্লিসিট ফাংশনের মধ্যে ডিফারেন্সিয়েশন। এরপর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 9। বুঝে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক লগ নিয়ে করতে হবে। ধরি y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তো আমাদের বার করতে হবে কত dy dx কত, তাই না? তো আমাদের বার করতে হবে কত dy dx এর ভ্যালু কত হবে। তাহলে এটা যদি বোথ সাইড লগারিদম নিই বেস ই এর সাপেক্ষে, log y বেস ই কত হবে? এটা x log x বেস ই। এবার dw আর tx অর্থাৎ ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x বোথ সাইডস, তাহলে কি হবে? ddx অফ log y ইকুয়াল টু ddx অফ x log x বেস ই। এটা দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ, আর এখানে দেখো ফাংশনটা কাজ আছে y এর, ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, সম্ভব না। এটা আমি চেন রুল কি হয় dy অফ log y করে নেব ইনটু কত দিতে হবে আমাকে? আর dy dx, এদিকে দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ। তো ফার্স্ট ফাংশন ddx অফ log x কত? 1/x প্লাস সেকেন্ড ফাংশন ddx অফ ফার্স্ট ফাংশন কত? x এর ডেরিভেটিভ 1, তাহলে এর মান কত? 1/y ইনটু dy dx ইকুয়াল টু 1 প্লাস dy dx এর মান কত? y ইনটু এটা y এর মান কত ধরেছি আমরা? x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x বেস ই, তো এটা হচ্ছে উত্তর। x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, অপশন এ ডি আছে। তারপরে দেখো কোশ্চেন নম্বর 10, y ইকুয়াল টু log x বেস 10, তো এই 10 বেস থাকলে আমাকে ই বেসে কনভার্ট করে নিতে হবে। log x বেস ই ইনটু কত দেবো আমি? log ই বেস 10 log ফর্মুলা অনুযায়ী। এবার dy dx অর্থাৎ dw আর tx or differentiating with respect to x, dy dx, the ddx of this এটা কনস্ট্যান্ট টার্ম আউটসাইডে চলে আসবে, log e base 10 ইনটু কি থাকবে? ddx অফ log x এর ভ্যালু কত? 1/x, তাহলে কি থাকলো? তাহলে আমাদের log e base 10 ভাগ x, এটা যা থাকবে সেটা log e base 10 ডিভিশন x, অর্থাৎ হচ্ছে অপশন এখানে বি। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 13, ddx of cos log x, ddx of cos log x এর ভ্যালু কত? দেখো অ্যান্সার, তো cos থিটা, এটা থিটা দিয়ে হয়, তো cos থিটা ডেরিভেটিভ কত? মাইনাস sin থিটা, তাহলে ddx of cos log x equal to minus sin theta, theta means এখানে log x into ddx of কোন ফাংশন? থিটা জায়গায় কি আছে? log x, তো ddx of log x, এখানে log x means base e, তাহলে log x ডেরিভেটিভ কত? 1/x, তাহলে মাইনাস sin log x by x, এটা হলো অ্যান্সার, মাইনাস sin log x by x, the C option।
এরপর দেখো 15 নম্বর অঙ্ক। dtx of cot x ডিগ্রি, ডিগ্রি রেডিয়ানে কনভার্ট করতে হয়। dtx of cot 180 ডিগ্রি মানে কত, পাই রেডিয়ান, তাহলে x ডিগ্রি মানে কত হবে, পাই x বাই 180 রেডিয়ান, তাহলে cot পাই x বাই 180, তাহলে ইকুয়াল টু cot থিটা ডেরিভেটিভ বা cot x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার পাই x বাই 180 ইনটু ddx অফ x তো নাই, তার জায়গায় কি আছে, পাই x বাই 180, তাহলে এটা কনস্ট্যান্ট টার্ম, আউটসাইড চলে যাবে পাই বাই 180, এটা মাইনাস সাইন এখানে ছিল, এখানে বাকিটা 1, আর একটা কোসেক স্কয়ার, এটা আবার x ডিগ্রি, এটা হচ্ছে অপশন, এটা আছে উত্তর হবে 15, অর্থাৎ মাইনাস পাই বাই 180 ইন্টু কোসেক স্কয়ার x ডিগ্রি, অর্থাৎ এখানে ডি অপশন আছে। আমরা এখানে ফার্স্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।